নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে আমি ডাইনিংয়ের জানালা থেকে ভাবলাম ভিডিওটা তোমাদের শুরু করি, কারণ এই গাছগুলোকে বেচারাদেরকে দেখানোই হয় না, কিন্তু এই গাছগুলোই আমার ঘরে অনেক শো জিনিসটা বাড়ায়, জানো তো। কারণ আমি গাছ খুব প্রিয়, তোমরা জেনেই গেছো এতদিনে। আর এই গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। আর একটা তো গাছ চলেই গেছে রান্নাঘরে এখন আছে, কিন্তু রান্না টান্না হয়ে যাওয়ার পরে নামে এবার নিয়ে চলেছে বাইরে। দেখো কত রোদ। তা চলো এবার ব্যালকনির দিকে চলো, ব্যালকনির গাছগুলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই। আর ব্যালকনিতে যাওয়ার আগে সবার আগে তোমাদেরকে এই মানি প্ল্যান্টটা দেখিয়ে দিই। বাড়ির আজকে যত আমার গাছ আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মানি প্ল্যান্টটাও দেখে নাও, কারণ গাছগুলোকে যে সব কটা কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, কারণ প্রতিদিনই তো দেখায়। আজকে একবার পুরো ফুল আমার গাছগুলোকে শেয়ার করে দিচ্ছি। আর এইখানেও দেখো একটা আমাদের লাক্কি বাম্বু গাছ আছে, দেখেছো কত সবুজ দারুণ সুন্দর লাগছে। এখানে রাখি আমি, খুবই ভালো লাগে। এইবার চলো চলো ওই দিকে দেখো, এইখানে থাকে কিন্তু এই দুটো ঘরের ইনডোর প্ল্যান্ট। তারা দেখেছো কত সুন্দরভাবে আছে। এইটা কিন্তু বাইরের, কিন্তু আমি ঘরেই রেখেছি, সুন্দর লাগে। কারণ ঘরে বাইরে দুটো, কারণ আমাদের এখান থেকে রোদ্দুর আসে, ভালোই রোদ্দুর আসে, সেই জন্য। আর এবার চলে এসেছি ব্যালকনিতে তো বলার কিছু নেই, এত সুন্দর রোদ্দুর, ভালোই সব কিছু। তা তোমাদের গাছগুলোকে দেখি, এগুলো তো প্রতিদিনই তোমরা দেখো, সেটা কোনো বলার নাই। আর তোমরা খুব আনন্দও পাও আমার গাছ দেখে। আমি সবার কাছে কমেন্ট শুনি আর দেখি, আর আমার তো খুবই ভালো লাগে। দেখো জবা ফুলগুলো এটা পড়ে গেছে, আরও হবে অন্য সময়। আর কি বেলা তো কালকে না, গাছের জলটা আমার দেওয়া হয়নি, এটা একটা ব্যাপার। আর এই দিকে দেখেছো তো, এই দিকে হচ্ছে বেলি ফুলে কিন্তু নতুন নতুন পাতা গজাচ্ছে। এইবার টাইম হচ্ছে গরমের ফুল, এটা দেখেছো তো, গরমের ফুল বলে গরমের সময় ছোটো ছোটো কুচি কুচি পাতা। আর এই গাছগুলোতে বাবা যা পাতা পড়ছে না, এই বড় বড় যে গাছগুলো, এই সামনে বাড়িগুলো না পুরো পাতায়, ছাদগুলো পুরো পাতায় ভরে যায়, জানো তো। ওরা ঝাঁট দিয়েছে, সকাল সকাল উঠেই ঝাঁট দেয়, কী করবে বেচারা। আর এখানে টমেটো দেখেছো, কোথায় গেল দেখাতে পারছি না তোমাদেরকে। এই দেখো টমেটো ভর্তি হয়ে গেছে। আসল কথা না, আমার গাছটায় জল দিয়ে, আর দেখি তোমাদের দাদাভাইকে বলছি একটু জলটা সকাল সকাল দিয়ে দাও না, আমার টাইমটা হচ্ছে না, কারণ রান্নাবান্না ওদিকে করছি। আর জানো তো, কালকে দেখছিলাম এই দেখো পুচকি একটা ছোট্ট গাছে অনেক কটা টমেটো হচ্ছে, তোমাদের দেখাতে পারছি নাকি জানি না। আমি প্রচুর টমেটো কালকে দেখতে দেখতে আমি দেখে নিয়েছি। এই দেখো দেখেছো, প্রচুর হয়েছে এখানটায়, ছোটো ছোটো ডালের মধ্যে। এত ভালো লাগছে না টমেটো যখন হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। আর এখানেও পার্পেল হার্ট। আমাদের দাদাভাইকে দেখি বলবো, তো চল ততক্ষণ তো যাই রান্নাঘরে যাই। রান্নাঘরে আমি কাজ করছিলাম, অনেকটাই কাজ করে নিয়েছি, দেখেছো। একদম সকাল থেকে উঠেই অনেক কাজ করি, কিছু করার নাই, সে তো করতেই হবে। ভাত করে নিয়েছি, এই দেখো ওষো করে ওকে দিয়ে দিয়েছি। এরকম বেগুন কাটছিলাম, বেগুনটা ভাবলাম পুরাবো, তা বেগুন থেকে দেখেছো কিরকম কিরকম হয়ে গেছে। যাক, এই দেখো বেগুনগুলো কিন্তু আমি ভাজবো বলে একদম কেটে কুটে নিয়েছি। আর দেখো কাঁচকলা রেখেছি, কাঁচকলার তরকারি করবো, আর ডিম ভাজা করে দেবো। নাহলে এই সবই রান্না। কিন্তু দেখি তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেড়ালে, ওকে বলি চলো জলটা দিয়ে দিই। দেখো তোমাদের দাদাভাইকে ধরে নিয়ে চলে এসেছি। সব গাছে বলছি একটু জল দিতে, অবস্থা হয়ে গেছে খারাপ গাছগুলোর, জানো তো। যাই হোক, ওই কাগজ ফুলটাই দাও, প্রত্যেকটা গাছে দাও। একটু দিয়ে দিলে কি বলো তো, একটু সুবিধা হয় সকাল সকাল। পরে নয় আমি আরেকবার দিব, তাও ভালো। সব থেকে বেশি হচ্ছে কি বলো তো, এই টমেটো গাছগুলোতে টমেটো হয়েছে তো, প্রচুর টমেটো হয়েছে, এই জন্যই। সব লাইন বাই লাইন দিবা, হ্যাঁ, ওই পুরো লাইন থেকে লাইন দিয়ে দিবা সব। ছোটোগুলোতে কম দিলেও চলবে, বড়োগুলোতে বেশি করে দিতে হবে। দিলা তো একবার, লাইন দিয়ে যাও। এদের দেওয়া খুব মুশকিল। কালকে তার আগের দিন খুশিকে দিয়ে করিয়েছিলাম সকালবেলা, ওরে বাপরে কি মুশকিল। যাই হোক, একটু করে দিলে কি বলো তো, পরে নাই আমি দিব। গাছের অবস্থা দেখো না, গাছগুলো কেমন মুড়িয়ে গেছে, একদিনে অবস্থা খারাপ। রাত্রেকুটে শুকনো, একবারে শুকনো হাওয়া দিচ্ছিল তো কালকে, ওই জন্য এরকম অবস্থা। বেগুন ভাজাটা চাপিয়ে তারপরে কাঁচকলাটা কাটবো, ওদিকে তখন ও ঘরটা মুছছে তো, তারপরে বাবু যেতে পারবো। একটু বসে বসে কাটলে ভালো লাগে। কাঁচকলাটা বা তাড়াতাড়ি করতে হবে, কারণ একটু কষ বেড়াই তো, লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে ফটাফট করবো, কষ বেরিয়ে যাবে। তা আমি ততক্ষণ এই বেগুনটাকে দিয়ে দিই। ভেবেছিলাম বেগুন পোড়া করবো আজকে, জানা তো, কিন্তু হয়ে গেল বেগুন ভাজা। কারণ ওই যে বেগুনগুলো বললাম না, থেকে থেকে ফ্রিজে ঠান্ডা হয়, এমন অবস্থা হয়ে গেছে যে কী বলবো, কিছু করার নেই। আমি তো খেতে তো হবে, ফেলবো না কি বলো। এমনিতে অর্ধেকটুকুটা ভালোই ছিল, খারাপ ছিল না। সেই জন্য ভাবো আমি এখানে বেগুন ভাজাই করি না। আমাদের বেগুন ভাজা ভালো লাগে, খুশি খেতে চায় না, তাও খুশি এখন জোর করে করে খাওয়াচ্ছি, একটা করে খেয়ে দেয়, একটা করে খেয়ে দেয়, এরকম জানো। তা বেগুন পোড়াটা বিশেষ ভালো, কারণ শীতের বেগুন বুঝতেই পারছো। আর এখানে একটু সাদা তেল থেকে গেছিলো, কালকে পাঁপড় ভাজা করেছিলাম, জানো।
সেই জন্য একটু বেশি তেল লাগে একটা পাপড় ভাজাতে, সেই জন্য ওর মধ্যে রেখে দিতাম। তা ওই তেলটা দিয়ে দিলাম, আর এই তেলটা দিয়ে দিতে খাটাতে সেই একটু বেগুন ভাজাটা খারাপ। আর এই দেখো বেগুন ভাজাটা কিন্তু এদিকে হয়ে গেল, আমি অপি করে দেবো, নাহলে কালো হয়ে যাবে জানো তো। আর আমি এই যে এইটাকে রেখে দিয়েছি কেন বলো তো, লবণ হলুদ মাখাটা, কারণ ওই কাঁচকলাটা কেটে কেটে না এর মধ্যে দিয়ে দেবো, জলটার মধ্যেই দিয়ে দেবো একবারে গিয়ে, তাহলে কী বলো তো কষটা তাড়াতাড়ি কাটবার। এই দেখো আগেও করেছিলাম এতটা, এখন আর এই যতটা করলাম একসঙ্গে সব রেখে দিয়ে ওর মধ্যে লবণ হলুদের জলের মধ্যে তাড়াতাড়ি করে কাঁচকলাটা কেটে নিয়ে তাড়াতাড়ি করে দিয়ে গেলে কষটা কেটে যাবে জানো তো, নাহলে কী বলো তো খুব মুশকিল। ওই জন্য আমি ওটাকে ফেলেই নিয়েছি, আমি ফেলে দেবো ভাবছিলাম না, আরেকটু দিয়ে দেবো নয়, আরেকটু দিয়ে দেবো নয়, তাহলে তো হয়ে যাবে। দেখো এর মধ্যে তাহলে ফেলে দেওয়া জিনিসটা বলে না কাজে লেগে যায়, চিন্তা করে করে কাজ করলে না অনেক কিছু হয়ে যায়। ছোটোবেলায় এগুলো ভাবতাম না যে কীভাবে কী হয় না হয়, যত বয়স বাড়ছে না তত বুদ্ধি সত্যি কথা বেড়েই যায়। ওই জন্য ছেলেমেয়েরা মাদেরকে বলে না মা তুমি এটা মা ওইটা বুঝে, তখন মাগুলো কিন্তু বুঝেই যায়, যেমন আমাদেরও মারাও বুঝে গেছে, তেমন এখন আমি তো নিজেই সেই জায়গায় এবার বসে গেলাম। এই দেখো কাঁচকলা কাটতে, এখানে কটা আছে জানো, 4টে কাঁচকলা আছে। তা কাঁচকলা আলু তরকারিটা না দারুণ লাগে জানো তো। আর ওদিকে তো পরে গরম গরম ডিম ভাজা করে দেবো, ওটা নিয়ে চিন্তাই নেই, এখন তো ওটা হচ্ছে না। কিন্তু আমার রান্নাগুলো যতক্ষণ না শেষ হয় না শান্তি লাগে না জানো তো। এটা একটা বড় দায়িত্ব এই রান্না, এই কাজটা হয়ে গেলে তারপরে যা ইচ্ছা তাই করা যায়। আর কী বলতো দিনটা বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, কিন্তু ওই যে বললাম আমাদের কাছে কখনো দিন বড় লাগেই না, কারণ কাজটা করতে হচ্ছে সেই জন্যে। তাই দেখো ফটাফট করে কেটে নিচ্ছি, আর একদম মেখে চুখে বসিয়ে দেবো, দারুণ টেস্টি টেস্টি লাগে। যে আমার মায়ের হাতের রেসিপি এমন ভালো লেগেছে তোমাদের দাদাভাইয়ের যে কী বলবো, সবসময় বলে জানো তো করতে। তা সেদিন পেয়েই গেলাম, বাজার তো করতে যাইনি, একটা অন্য জিনিস করতে গিয়ে তা পেয়েই গেলাম। তা ফুলকপিও পেলাম সেদিন, ফুলকপি তো আগের দিন করলাম, আর আজকে কাঁচকলাটা। কাঁচকলা আর খাওয়াটাও ভালো, খাওয়াও হয় না আমাদের, তা ভাবলাম নিয়েই নিই, আজকে তরকারিটাও হয়ে যাচ্ছে, দেখো একটা সুবিধাই হয়ে গেল। দাদাভাইয়ের হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে এদিকে, দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেড়াচ্ছে। আমারও স্যাটার বন্ধ, আর এদিকে চলে যাব আমি রান্না করতে। আর এই দেখো এদিকে কিন্তু আমি সব রেডি করে নিয়েছি, মাখিয়ে চুখিয়ে এক্ষুনি বসিয়ে দেবো, এক্ষুনি হয়ে যাবে। দাঁড়া দেখো আমি একদম ভালো করে খুন্তি দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। তা একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একটুখানি জল দেবো, দিয়ে না চাপিয়ে দেবো, নিজে নিজে হবে। দারুণ দারুণ লাগে, এমন টেস্ট হয়ে গেছে না এখন, মানে খেয়ে খেয়ে এখনও টেস্ট, মানে কি রান্নাই তো হয়নি এখনো অবধি, মানে সিদ্ধ করার জন্য যতটুকু জল লাগে ততটুকুই দিচ্ছি দেখো। তা আস্তে করে এখন দিয়ে আমি একটু চলে যাবো এদিকে, ওদিকে তো অনেক কাজ কাম গ্যাসেই দিব, আস্তে সুস্থ হচ্ছে হবে, ওদিকে হবো। ততক্ষণ আমি দেখি লাইটারটা, আমার আবার এই ফোনের যে কভারটা থাকে সেই কভারটা কেমন ঝাপসা ঝাপসা হচ্ছে জানো তো। এই দেখো ফোনের কভারটাও আবার খুলে দিয়েছি জানো তো, এই দেখো তুলো দিয়ে মুছছিলাম, কিছুতেই হচ্ছে না। তো যাই হোক এইদিকে যতক্ষণ আস্তে আস্তে হচ্ছে হোক, ততক্ষণ আমি ওদিকে এটাকে পরিষ্কার করি, ঠিক করি গিয়ে। দেখো কাঁচকলার রেসিপিটা কিন্তু আমার হয়ে গেল, তার মাঝখানে আমি চলে গেছিলাম একটু আটাটাও মাখতে হবে, অল্প করে দেবো আমি, তারপরে জানো তো আটাটাও মাখা হয়ে গেছে। তা এর উপরে বেগুন ভাজাটাও চাপিয়ে রেখে তা গরম থাকবে, এরকম আটাও মেখে রেখে দিয়েছি, আটাও মাখা হয়ে গেছে। আর আজকে না আমি একটু টিফিনে ওটস খাবো, দেখো ওটস করেছি, তা এখন ঠান্ডা করতে দিয়েছি, আজকে নামিয়ে নিয়ে এখন চলে যাবো টিফিন করতে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন আমি চলে এসেছি ছাদে কাপড় জামা তুলতে, এত রোদ্দুর যে কী রোদ্দুর তোমাদেরকে কি বলবো, সব মনে হয় শুকিয়ে গেছে। কিন্তু ঘরে দেখো আমি উলেনের এই নাইটিটা কিন্তু পরেই ছিলাম, ঠান্ডা লাগছে নিচে, উপরে কিন্তু প্রচণ্ড হাওয়াও বইছে, আর প্রচুর রোদ্দুর। রোদ্দুর দেখবে, রোদ্দুর দেখো, বাপরে বাপ, রোদ্দুর দেখো চারিদিকে, রোদ্দুর দেখেছো, প্রচুর রোদ্দুর প্রচুর রোদ্দুর। তো যাই হোক আমি কাপড় জামা তুলে তাড়াতাড়ি করে পালাই, নাহলে কিন্তু অবস্থা খারাপ, মনে হচ্ছে মুখ চোখ পুড়ে যাবে এরকম লাগছে, এত রোদ গরমকালের মতন জানা। আর রান্নাঘরে তো সব কাজ কাম কমপ্লিট হয়ে গেছে। আসল কথা কী বলতো, এটা কেন বার করলাম বলো তো, এটার মধ্যে টমেটো ছিল, তাই এর মধ্যে পরিষ্কার করে আবার রাখলাম। আর এইটার মধ্যে আছে, এটার মধ্যে শেষ হলো, ওটার মধ্যে একটা ছিল, এরকম বাইকে নর্মাল রেখে দিয়েছি, এটা শক্ত আছে জানো তো। আর এর মধ্যে দেখো প্রচুর লাল লাল টমেটো, এইটার মধ্যে রাখলে কি দেখতে সুন্দর লাগে, মানে দেখা যাবে তো, দেখা গেলে দেখবে কত সুন্দর লাগে। এই দেখো দেখা যাবে, ও তোমাদের দেখানোই যাচ্ছে না, দেখ এই দিক দিয়ে তাহলে দেখো তোমরা, আমি না উল্টো একটু কষ্ট করি। এই সব টমেটোগুলো না এর মধ্যে কাগজের মধ্যে করে রেখে দিই না, দারুণ থাকে ফ্রিজের মধ্যে, এত সুন্দর, আর দেখতেও দেখো ভালো লাগে। দাঁড়াও তোমাদের ক্যামেরা সামনে থেকে অফ ক্যামেরা বলছি, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও
আমি সব টমেটো যখন নিয়ে আসি একটু বেশি বেশি সব সবজি নিয়ে আসি, জানোই তোমরা। তো এইভাবে দেখো, এইভাবে, এই দেখো, ঠিক আছে, কত সুন্দর লাগছে না? দারুণ সুন্দর লাগছে। তো আমি এখন সব এগুলোকে সব রেখে দেবো। আমি এখন ফ্রিজের মধ্যে আবার দেখলো একটা কাগজ বার করেছি, এই দেখো। আর এত গরম লাগছে জানো তো, এক্ষুনি যাবো স্নান। বলো তো, এই যে স্নান টান করে এক্ষুনি উঠলাম, আর এই যে কাঠের চিরুনটা দিয়ে চুল আঁচড়াচ্ছি বলে মনে যায় না চুল উঠে যাচ্ছে না কি জানি কি হচ্ছে। যাই হোক, এখন আমি কি করবো বলো তো, টাইমটা অনেকটাই আছে, কারণ বসে একাই আছি বাড়িতে, সেরকম তো কোনো কাজ কাম নেই, সেরকম কোনো কিছু নেই। তা ভাবলাম কি বলতো, এই যে কটা গাছকে, এই যে এই গাছটাকে দেখো, এই যে এই গাছটাকে না ঘরে রেখেছি, তো এটা ঠিক হচ্ছে না। মানে এই গাছটাতে জল দেওয়া যাবে না, আর এই গাছটা তো এমনি নর্মাল তো জল দিতেই হবে, যেমন এই গাছে জল দিতে হয়। তো এই গাছটাকে হচ্ছে এখন কয়েকটা গাছকে রিপোর্টিং করবো আমি ভাবছি, জানো তো। এই যেখানে দেখো ক্যাপসিকাম গাছটা ভালো বড় হচ্ছে, ওইটাকেও অন্য টবে দিব ভাবছি। এই টবটাই দিব, টবটা বড় আছে, বড় বড় হবে। আর এইখানে নয় নিয়ে চলে আসবো, ওই যে পাতা ভাতটা দেখালাম ঘরে, ওইটা নয় এখানে দিয়ে দেবো। কেন বলো তো, খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে। কেন ওইটার মধ্যে জল মানে দিতেই পারছি না, ওইটার মধ্যে জল দেওয়া যাবে না, আর ওটাতে জল না, আরেকটা গাছে জল না দিলে তো মারা যাবে। সেই জন্য এইসব কাজগুলো আছে। স্নান করে নিতে কি হয়েছে, কাজ গাছের জন্য সবসময় ফ্রি থাকি। বন্ধুরা দেখো কি সুন্দর গাছটা এর মধ্যে লাগিয়ে দিয়েছি, কি ভালো যে লাগছে তার ঠিক নেই। আর একটা জিনিস দেখো, এই যে মানি প্ল্যান্ট, যেটা আমার সঙ্গেই থাকে সবসময়, তোমরা দেখতে পারো রান্নার সময় কাটি যখন সবজি, তখন তার ডালটা বেরিয়েছিল, আমি এর মধ্যে দেখো রিপোর্টিং করে দিলাম। এটাও দেখো কত সুন্দর সবুজই সবুজ, দারুণ লাগছে। একটা আরেকটা জায়গায় বসিয়ে দিলাম এটা। আর এই দেখো ক্যাপসিকাম যেটা করলাম, এটা বড় টবে, দেখছি ক্যাপসিকামের ফুলও চলে এসেছে গাছটাতে, জানো তো। তো বড় টবটা দিয়ে দিলাম। আর দেখো না এখানের অবস্থা করতে গিয়ে দেখো, দেখো মাটি জল সব পড়ছে, গোটা ব্যালকনি এখন আমাকে মুছতে হবে। আর যে গাছটা ছিল ওই টবটায়, সেই টবের গাছটাই দেখো এইখানে লাগিয়ে দিয়েছি। তা সব কটা দেখো লাগানো হয়ে গেল, আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, একটু ফাঁকা ফাঁকা দরকার। মানে আমার ব্যালকনিতে এত গাছ, আর দেখো এতটা মাটি বাঁচলো, দেখি কোন টবে কি দেওয়া যায়। ওই গাছগুলো মারা গেছিলো, এগুলো বার করে দিলাম, ফেলে দেবো এগুলো। তাই এগুলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এটা থেকে ডাল লাগিয়ে দিলাম। দারুণ সুন্দর লাগছে, এখন আমার খুব আনন্দ লাগছে না তো, গাছ লাগালে আমার খুব আনন্দ লাগে। আর দেখো বন্ধুরা, আমি এখন প্রেয়ার করতে বসে গেছি সন্ধেবেলায় মাতা মারিয়ার কাছে। এই দেখো আমার মাতা মারিয়া। আর কিন্তু প্রচন্ড ধোঁয়া, তোমাদের কিন্তু ভালোভাবে দেখাতে পাচ্ছি না মাকে, তার কারণ এই যে ধূপ দিচ্ছি তো গোটা ঘরে ধূপ হয়ে গেছে। তা এখন আমি শান্তি মাথায় একটু প্রেয়ার করি, যখন একটু শান্তি মাথায় ধূপ টুপ জ্বালিয়ে দিই। তা জ্বালিয়ে দিয়ে একটু প্রেয়ার করি, জানো তো, প্রতিদিনই, এটা আমার প্রতিদিনেরই নেশা। এমনি ধূপকাঠিও জ্বালাই, স্নান করে উঠি ধূপকাঠি জ্বালাই, আর এক এক সময় এই সময়ও জ্বালাই খুব দরকার পড়লে। কিন্তু এমনি বেশিরভাগ প্রতিদিনই কিন্তু আমি এই ধূপই দিই। তা এখন আমি প্রেয়ার করতে বসেছি, তা ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা কি করব, ভিডিওটা এভাবেই শেষ করবো আজকে, কারণ ভিডিওটা আর বাড়ানোর কোনো কিছুই নেই। এখন আমি প্রেয়ার প্রার্থনা করবো একটু শান্তি মনে। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকে